ফেসবুকে আপনার ৫,০০০-এর বেশি ফলোয়ার্স বাড়ছেই না, কিংবা ৫,০০০ তো দূরের কথা ২,০০০ ফলোয়ার্সও আপনি করতে পারছেন না। এর কারণটা কি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আপনারা কোথায় কোথায় ভুল করে রেখেছেন আপনার ফেসবুক আইডিতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভালো করে বুঝবেন, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা, কেননা যে সেটিংসগুলো আমি দেখাবো দেখবেন সেই সেটিংসগুলো আপনি ভুল করে রেখেছেন যে কারণে ভিউজ আসছে না, যে কারণে আপনার ফলোয়ার্স বাড়ছে না। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। দেখুন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক ওপেন করে নিয়েছি, ঠিক আছে, এবং এটা একটা ডেমো অ্যাকাউন্ট, আপনাদের বোঝানোর জন্য এটা বানানো হয়েছে। তো এবার কি করবেন, সবার প্রথম কাজ আপনার সেটা হচ্ছে এই যে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো এই প্রোফাইল আইকনে ক্লিক করলাম। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এইবার কি করব, এইবার আমাদের কাজ কি? এইবার আমাদের যে কাজ সেটা হচ্ছে এই যে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমাদের ক্লিক করতে হবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের স্ক্রল করতে হবে, একদম স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। নিচে আসলেই দেখবেন রয়েছে সেটিংস বলে অপশনটা, এই সেটিংসে আপনারা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে প্রচুর অপশন রয়েছে এবং অনেকগুলো সেটিংস রয়েছে যেগুলো আপনাকে ঠিক করতে হবে। সবার প্রথমত আপনি এরকম আসার পরে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই যে দেখুন এখানে রয়েছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনটা আপনি দেখবেন। তো আপনি এর উপরে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে দেখুন কি বলেছে, এখানে বলেছে যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। এখানে কিন্তু এভরিওয়ান করা আছে। আচ্ছা, আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে কি সে আপনার ফলোয়ার্স হবে? না। আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে আপনি তাকে অ্যাকসেপ্ট করলে, আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রফেশনাল মোড অন থাকলে তারা ফ্রেন্ডস গুলো ফলোয়ার্সে কনভার্ট হয়ে যায়। কিন্তু আপনি রেখেছেন কি এভরিওয়ান ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। এবার বিষয়টা হলো আপনার ধরুন ৫,০০০ ধরে নিচ্ছেন আপনি ৫,০০০ ফ্রেন্ড হয়ে গেছে, ৫,০০০ বেশি তো আপনার লাগবে ফলোয়ার্স, তাই না? ৫,০০০ ফ্রেন্ড হয়ে গেছে। এবার আপনার প্রোফাইলটা অন্য কারোর সামনে যখন রেকমেন্ডেশন নিয়ে যাচ্ছে তখন সেখানে অ্যাড ফ্রেন্ড অপশন আসছে, এবং যখনই সে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করছে তখন কিন্তু দেখছে যে আপনার ৫,০০০ কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ড, আপনার কাছে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। তাহলে আপনি কি করবেন, সে যেন ফলো করতে পারে আপনাকে, ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠালো অ্যাটলিস্ট ফলো করতে যেন পারে। আর শুধু সেই নয়, যে কেউ একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখলো, আপনি কবে অ্যাকসেপ্ট করবেন না করবেন তার কোনো ঠিক নেই। তার থেকে এটা ভালো কেউ আপনাকে ডাইরেক্টলি ফলো করে দিল, তাই ভালো নয় কি? তাহলে এখানে এভরিওয়ানের বদলে আপনি জাস্ট এখানে করে রাখবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। আর যদি নো ওয়ান অপশন থাকে, আগে নো ওয়ান অপশনটা ছিল, এখনো অনেকের আইডিতে আছে, এখানে আর একটা অপশন থাকে নো ওয়ান, তো এখন এই আইডিতে দেখাচ্ছে না। যদি নো ওয়ান অপশন থাকে অবশ্যই নো ওয়ান করে দেবেন, আর সেটা যদি না থাকে তাহলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে আপনি অন করবেন, ঠিক আছে, এভরিওয়ান করবেন না। এবার আপনি নিচে দেখুন সেভ রয়েছে, এই সেভে ক্লিক করবেন। খুবই ভালো করে দেখবেন, একটু স্কিপ করবেন না এবং ধীরে ধীরে দেখবেন কি বলতে চাইছি আমি। আচ্ছা, তার নিচে দেখুন রয়েছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি করে, এখানে অনেকে পাবলিক করে রাখে, অনেকে কি করে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অ্যাকসেপ্ট অনলি মি করে রাখে। তো আপনি দু রকম করতে পারেন, একটা হচ্ছে ফ্রেন্ডস, অথবা দ্বিতীয়টা সেটা হচ্ছে অনলি মি। এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি সেটিংস করে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে ফ্রেন্ডস করে রাখছি এবং এখানে সেভ করে দিচ্ছি। তো এখানকার কাজ শেষ। এবার আমরা স্ক্রল করব, স্ক্রল করে এবার নিচে আসব। এখানে কি বলেছে, পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস, এখানে আপনারা নো ওয়ান করে রাখবেন, এবং তারপরে দেখুন রয়েছে পিপল উইথ ইউর ফোন নাম্বার, এটাও আপনি নো ওয়ান করে রাখবেন। আচ্ছা, এরপরে এই যে দেখুন এই অপশনটা রয়েছে, ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল, মানে আপনি কি চান যে কেউ হয়তো গুগলে সার্চ করছে কোনো কিছু, ধরুন আপনার কন্টেন্ট রিলেটেড কিছু একটা সার্চ করছে এবং সেখানে আপনার কন্টেন্টটা চলে গেল বা আপনার ফেসবুকটা চলে গেল, তার মাধ্যমে কিন্তু আপনার রিচ বাড়বে, ঠিক আছে। এবার আপনি যদি চান তাহলে এটাকে আপনাকে অন করে রাখতে হবে, যেমনটা আমার এখানে অন করা রয়েছে। এবার আপনার ক্ষেত্রে দেখবেন এটা অফ করা রয়েছে, এটা দেখুন অফ করা রয়েছে, তাহলে এটা আপনাকে অন করে দিতে হবে। এতে কি হবে, আপনার রিচ বাড়বে। শুধুমাত্র ফেসবুকেই নয়, অন্য যে কোনো সার্চ ইঞ্জিনে যদি কেউ আপনার কন্টেন্ট রিলেটেড বা আপনার নাম দিয়ে সার্চ করে তাহলে কিন্তু আপনার নাম দিয়ে সার্চ করলে প্রোফাইল দেখাবে, বা কন্টেন্ট রিলেটেড কিছু সার্চ করলে আপনার কন্টেন্টটা সেখানে দেখাবে, মানে গুগলেও দেখাবে। তো
তো সেই কন্টেন্টের মাধ্যমে কিন্তু সে আপনার ফেসবুকে আসবে, ফেসবুকে আপনাকে ফলো করে নেবে, ঠিক আছে। কিংবা গুগলে যদি আপনার নাম দিয়ে সার্চ করে তবুও কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা দেখাবে। তাহলে এটা আপনি অন করে রাখবেন, অফ করে রাখলে কিন্তু দেখাবে না, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা এখান থেকে ব্যাক করব, এখানকার কাজ আমাদের শেষ। এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর এবার একটু স্ক্রল করে দেখুন তার ঠিক নিচেই রয়েছে পোস্ট বলে একটা অপশন। তো আমরা এই পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করার পরে এখানে দেখুন কি রয়েছে, হু ক্যান, ভালো করে দেখুন, হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট। এখানে কি হয় আপনারা দেখবেন অনেকে কি করে রেখেছেন, এখানে অনেকে কি করে রেখেছে যে ফ্রেন্ডস করে রেখেছে, এই যে এখানে এই যে ফ্রেন্ডস করে রেখেছে, অনেকে ফ্রেন্ডস করে যে আমার পোস্ট শুধুমাত্র আমার ফ্রেন্ডই দেখবে, অন্য কেউ দেখবে না, এরকম অনেকে করে রেখেছে। তো এটা করলে লাভ কি, আপনার তো ফলোয়ার্সের প্রয়োজন, ফলোয়ার্সের প্রয়োজন, তাহলে এটা আপনাকে পাবলিক করে রাখতে হবে। আপনি যাই পোস্ট করুন না কেন সেটা যেন পাবলিক হয়, সবাই যে আপনার ফ্রেন্ড নয়, যে আপনার ফলোয়ার্স নয়, তার কাছেও যেন আপনার পোস্টের রিচ যায়, তাহলেই তো সে আপনার ফলোয়ার্স হবে। আপনার পোস্ট দেখবে, আপনার কন্টেন্ট দেখবে, দেখে তার ভালো লাগবে, আপনাকে ফলো করবে। কিন্তু তার কাছে যাচ্ছেই না, আপনি সেটা বন্ধ করে রেখেছেন, তাহলে কি করে চলবে, চলবে না। তো এর জন্য আপনাকে এটা পাবলিক করে রাখতে হবে, যে কোনো পোস্ট যেন আপনার সমস্ত পাবলিকের কাছে রিচ যায়, ঠিক আছে। এখান থেকে আমরা সেভ করে দেবো। আচ্ছা, এরপরে দেখুন কি রয়েছে, এরপরে রয়েছে হু লিমিট, হু ক্যান সি পাস্ট পোস্ট। পাস্ট পোস্ট মানে আপনার অতীতের যে পোস্টগুলো, এটা কারা কারা দেখতে পারে। তো আমরা এখানে জাস্ট ভিউতে ক্লিক করছি, ভিউতে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করার পর এখানে কি রয়েছে, লিমিট পাস্ট পোস্ট। না, আমি লিমিট করব না পাস্ট পোস্ট, অনেকে এটা লিমিট পাস্ট পোস্ট করে রাখে, এটা যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন কি রয়েছে, অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি, আমার কিন্তু এখানে অন করা রয়েছে, আপনারাও এটা অন করে দেবেন। এতে কি হবে, আপনি যাই পোস্ট করুন না ফেসবুকের টাইম লাইনে, সেটা আপনার স্টোরিতে চলে যাবে। তাহলে আপনার স্টোরি যারা দেখছে তারা কিন্তু সেই স্টোরির মাধ্যমে আপনার পোস্টে আসতে পারবে, ঠিক আছে। আবার তারপরে দেখুন অ্যালাউ ভিজুয়াল সার্চ অন ইউর পোস্ট, এটাও কিন্তু আপনি অন করে রাখবেন। এতে কি হবে, যদি আপনার কন্টেন্ট আপনি যে ধরনের পোস্ট করেছেন সেই পোস্টে একটা ক্যাপশন দিয়েছেন, তো সেই ক্যাপশন রিলেটেড বা সেই পোস্ট রিলেটেড যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আপনার পোস্টটা সেখানে দেখাবে, সার্চ লিস্টে আসবে। আর যদি আপনি এটা অফ করে রাখেন তাহলে কিন্তু সার্চ লিস্টে আসবে না। তাহলে অবশ্যই এই দুটো আপনি অন করে রাখবেন, ওকে। আচ্ছা, এখানকার কাজ আমাদের শেষ। এবার আমরা ব্যাক করছি, ব্যাক করার পর পোস্টের ঠিক নিচেই দেখুন রয়েছে কি, স্টোরিজ। আমরা এবার স্টোরিজে ক্লিক করব। বেশ, স্টোরিজে ক্লিক করলাম, স্টোরিজে ক্লিক করার পর ভালো করে দেখুন, আপনারা দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখুন, তাতে আপনার সুবিধা হবে, ঠিক আছে। যে আমি কি কি সেটিংস বলছি, স্ক্রিনশট নিয়ে রাখুন। দেখুন কি বলছে, হু ক্যান সি ইউর স্টোরিজ, আমি কি করে রেখেছি, পাবলিক করে রেখেছি। আপনারাও পাবলিক করে রাখবেন, মানে আপনার ফ্রেন্ড নয়, আপনার ফলোয়ার্স নয়, তার কাছেও আপনার স্টোরির রিচ যাবে। তাহলে সেটা ভালো, আপনার ফলোয়ার্স প্রয়োজন, নতুন ফলোয়ার্সে, তো অবশ্যই এটা পাবলিক করে রাখবেন। অনেকে কি করে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখে, একদম না, পাবলিক করবে। আপনি প্রফেশনালি কাজ করছেন তাহলে পাবলিক করে রাখবেন। আচ্ছা, তারপরে দেখুন কি রয়েছে, অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ অন দেয়ার ওন স্টোরি। এই যে এখানটাতে অনেকে অফ করে রাখে যে আমার পোস্ট কাউকে কেউ যেন শেয়ার না করে। কেন, আপনার পোস্ট যত শেয়ার হবে তত আপনার পোস্ট ভাইরাল হবে, তাহলে তার জন্য এটা আমাকে অন করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন কি রয়েছে, অ্যালাউ পিপল টু শেয়ার ইউর স্টোরিজ ইফ ইউ মেনশন দেম। এখানেও আপনি কিন্তু অন করে রাখবেন, যে আপনি কিন্তু আপনার যে স্টোরিগুলো সেটাও কিন্তু মানুষ শেয়ার করতে পারবে, আপনি যাদের মেনশন করবেন তারা শেয়ার করতে পারবে, তাহলে এটাও অন করে রাখবেন, ঠিক আছে। তারপরে দেখুন কি রয়েছে, অ্যালাউ ফলোয়ার্স টু রিপ্লাই টু ইউর স্টোরিজ। অ্যালাউ ফলোয়ার্স মানে আপনার যারা ফলোয়ার্স আছে তারা আপনার স্টোরিতে রিপ্লাই দেবে। এতে কি হবে, এতে আপনার স্টোরির রিচ বাড়বে। তাহলে এটা আপনি অফ করে রাখবেন। কেন অফ করে রাখলে চলবে না, এটা ঠিক এইরকম আমি যেমন ভাবে দেখিয়েছি অন করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা, এখানকার কাজ শেষ আমাদের, এখান থেকে আমরা এবার ব্যাক করব। এরপরে স্টোরির নিচেই দেখুন রয়েছে পেজেস, ঠিক আছে। তো পেজেসে কোনো কাজ আপাতত নেই আমাদের, আমরা এবার যাব রিলসে। এই যে পেজেসের পরে রয়েছে রিলস, এই রিলসে আমরা ক্লিক করব। তো রিলসে যখনই ক্লিক করলাম, রিলসে ক্লিক করার পর এখানে দেখুন কি রয়েছে, অ্যালাউ আদার্স, ভালো করে দেখুন, অ্যালাউ আদার্স টু ইউজ ইউর অরিজিনাল অডিও অ্যান্ড রিমিক্স ইউর ফিউচার পাবলিক রিলস। মানে এখানে বলছে যে আপনি অন্যদের অ্যালাউ করুন আপনার রিলটা রিমিক্স করার জন্য। এবার এখানে কি করে, অনেকে কি করে, না ডোন্ট অ্যালাউ করে রাখে। এই যে ডোন্ট অ্যালাউ করে রাখে, এটা করে কেন, আপনি ভাবছেন আমার রিলস কে কেন রিমিক্স করবে কেউ, আরে আপনার রিল অন্য কেউ যখন রিমিক্স করবে, আপনি তো এখন ভাইরাল নন, আপনি ভাইরাল নন, আপনার রিলটা ভাইরাল হয়নি, কিন্তু কেউ একজন আপনার রিলসটা রিমিক্স করলো, আপনি সেই রিমিক্স করার জন্য আপনি এখানে অন করে রেখেছেন।
ঠিক আছে, রিমিক্স করলো, তার রিলটা ভাইরাল হলো এবং তার রিলের মাধ্যমে আপনিও কিন্তু তখন ভাইরাল হবেন। কি বললাম বুঝতে পারছেন তো? তাহলে এখানে আপনারা কিন্তু রিমিক্সিং করে নেবেন, এই যে এটা অন করে রাখবেন। একদম ফার্স্ট যে অপশনটা রয়েছে এই যে এটা, এই যে দেখুন রয়েছে রিমিক্সিং অ্যান্ড অরিজিনাল অডিও ইউজ, এই এটা। এতে কি হবে, আপনি একটা রিলস ছেড়েছেন, সেটাতে ভাইরাল হয়নি, সেটা ভিউজ আসেনি, আপনার রিলসে অন্য কেউ রিমিক্স করেছে, তারটা ভাইরাল হয়েছে, তাহলে কি হবে, আপনিও তার সাথে সাথে ভাইরাল হয়ে যাবেন, আপনিও পরিচিতি পাবেন। ওকে, আচ্ছা, তারপরে এখান থেকে আপনি জাস্ট সেভ করে দেবেন। ঠিক আছে, তো আমি সেভ করে দিলাম, সেভ করে দিলাম। আচ্ছা, তারপরে দেখুন রয়েছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ। আপনি অন্যদের অ্যালাউ করছেন আপনার যে রিলস আছে সেটা তাদের স্টোরিতে শেয়ার করার জন্য। অবশ্যই অনেকেই করে এটা অফ করে রাখে, কেন অফ করে রাখবেন? এতে কি হবে, তো আপনার রিচ কমবে, কেউ আপনার মন চাইলেও, কেউ যদি চায় যে আমি রিলটা শেয়ার করব, সে শেয়ার করতে পারবে না, তাহলে লাভ কার, লোকসান কার? পুরোটাই আপনার লোকসান। তাহলে এটা অন করে রাখুন, আপনি যে রিলসটা বানাচ্ছেন সেটা যেন বাকিরা তাদের স্টোরিতে মানে শেয়ার করতে পারে, এতে আপনারই পরিচিতি বাড়বে, আপনার ভিউয়ার্স বাড়বে, আপনার ফলোয়ার্স বাড়বে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখুন এখানে রয়েছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, অবশ্যই এটা পাবলিক করে রাখবেন। ওকে, আচ্ছা, দেখবেন আমি যে যতগুলো সেটিংস বললাম, কোনো না কোনো সেটিংস আপনি ভুল করে রেখেছেন, কিংবা প্রায় প্রত্যেকটা সেটিংস আপনি ভুল করে রেখেছেন, মিলিয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনার কোন সেটিংসটা ভুল করা ছিল। ওকে, আচ্ছা, তারপরে এখান থেকে আমরা ব্যাক করছি। ব্যাক করার পরে দেখুন আমাদের এখানে আরো একটা অপশন রয়েছে, তার নিচে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। আমরা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা বারবার করে আমি বলছি স্ক্রিনশট নিয়ে নিন। ঠিক আছে, ভালো করে নেবেন স্ক্রিনশট। হু ক্যান ফলো মি, অবশ্যই পাবলিক, সবাই আমাকে ফলো করতে পারবে। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন প্রোফাইল, অবশ্যই পাবলিক। হু ক্যান সি দ্য পিপল অ্যান্ড পেজেস ইউ ফলো, এইটা আপনি অনলি মি করে রাখবেন। আর হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, এটাও পাবলিক করে রাখবেন, যে কেউ আপনার পোস্টে যেন কমেন্ট করতে পারে। এতে কি হবে, আপনার সেই পোস্টের এঙ্গেজমেন্ট বাড়বে। আর আপনি যদি সেখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখেন, তাহলে কি হবে, বাকি যারা আছে তারা কিন্তু আপনার ফলোয়ার্সরা শুধুমাত্র কমেন্ট করতে পারবে। তাতে কি হবে, শুধু ফলোয়ার্সরা বা ফ্রেন্ডসরা আপনাকে কমেন্ট করতে পারবে, বাকি যারা আপনাকে ফলো করেনি তারা কিন্তু কমেন্ট করতে পারছে না। তাহলে তারা যদি কমেন্ট করে তাহলেই তো সেই কন্টেন্টের এঙ্গেজমেন্ট বাড়বে। তাহলে এটা আপনি পাবলিক করে রাখুন, কেউ আপনাকে ফলো করুক না করুক, কেউ আপনার ফ্রেন্ড হোক না হোক, সেজন্য আপনার কন্টেন্টে কমেন্টস করতে পারে, তাহলেই আপনার কন্টেন্টের রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখুন কি রয়েছে, বলে যে পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটাও পাবলিক করে দেবেন। পাবলিক প্রোফাইল ইনফো, এটাও পাবলিক করে রাখবেন। তারপরে শো রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট, অবশ্যই এটা অন করে রাখবেন। আর ফেসবুক প্রিভিউস, এটাও অন করে রাখবেন। আপনি স্ক্রিনশট নিয়ে নিন দরকার হলে, যাতে মনে থাকে, আপনি দেখে দেখে ধীরে ধীরে সব সেটিংস গুলো করে নিতে পারেন। ওকে, আচ্ছা, তো এই ছিল কিছু সেটিংস। এই সেটিংস গুলো ভুল করে করার কারণে আপনাদের কিন্তু ফলোয়ার্স বাড়ছে না, বা আপনাদের কন্টেন্টে কোনো রকম ভিউজ আসছে না। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনারা কি কি ভুল করে রেখেছিলেন। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না।